স্যার, আপনাকে কিন্তু দারুণ লাগছে স্যার। ওই যে পুজোর ম্যাগাজিনে মডেলদের ছবি দেয় না, ঠিক ওই রকম জমিয়ে ঝাক্কাস। বাবা বাজে না বুকে কাজের কথা আসুন তো। গার্গির ব্যাপারে কিছু জানতে পারলেন? কিছু জানতে পারলাম মানে? ঠিকুজি কুষ্টি সব জেনেছি। ময়দান পুরো ফাঁকা, আপনি শুধু জালে বলটা ঠেলে দেবেন। আবার বাজে কথা। আরে বাবা কি কি ইনফরমেশন পেলেন সেগুলো একটু বলুন প্লিজ। একা থাকে, বাবা মা আসানসোলে থাকে, পৈতৃক বাড়ি ছেড়ে তারা আসতে চাননি বা ও নিয়ে আসেনি সেটা বোঝা যায়নি। খুব কম কথা বলে তো। আসলে এই ধরনের মেয়েরা একটু বয়সের পরেই স্বাবলম্বী হতে চায়, কারো অবলম্বী হয়ে থাকতে চায় না। এই ধরনের মেয়ে মানে? মডার্ন। এখন কি যেন নাম দিয়েছে, জেন ঝি। আরে ভাইঝি, বোনঝি, ঠিকে ঝি শুনেছি, এই ঝিটা আবার কোন ঝি বুঝতে পারি না। জি নয়, কথাটা জেন জি। জি সে যাই হোক, যা বলছিলাম, মাঠ কিন্তু পুরো ফাঁকা আছে। হ্যাঁ, বিয়ে শাদী হয়নি, প্রেম টেমও নেই। আপনি দরজায় টোকা মারলেই দরজা খুলে দেবে মনে হয়। তবে একটা খটকা আছে। কি খটকা? না বললো তো একা থাকে, কিন্তু কিন্তু বর্দি যখন বলল খেয়ে যেতে, তখন বললো ওর জন্য কে যেন অপেক্ষা করে বসে আছে। তাকে না খাইয়ে নাকি ও খায় না। কে সে? বৃদ্ধ বাবা হতে পারে, এখানে এসেছে অসুস্থ, বেড রিডেন। হ্যাঁ, কিন্তু যদি অন্য কেউ হয়, খুব ক্লোজ, আর একটা উল্টো পাল্টা কথা বললেন না, আপনার সাসপেনশনটাও দেখবেন হু করে কেমন বেড়ে গেছে। তাহলে বাবাই থাকে। হ্যাঁ সেই ভালো। ওই দেখো। হ্যাঁ বলো। হ্যাঁ কোথায়? আমরা সবাই মণ্ডপে চলে এসেছি তো। গার্গি এসেছে? হ্যাঁ হ্যাঁ এসেছে। আচ্ছা শোনো, আজকে কিন্তু তুমি আহিল বাবুর সাথে তোমার সাসপেনশনটা নিয়ে কথা বলে নেবে। আমরা ওনার জন্য এত কিছু করছি, উনি আমাদের জন্য এটুকু করতে পারবেন না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।